नमस्कार আমি সন্দীপ চক্রবর্তী হাওড়া থেকে আজকে পোয়াল ছাতুর ব্যাপার নিয়ে আমি আলোচনা করব বা পোয়াল ছাতু কেমন করে চাষ করা হয় সেই ব্যাপারে আমি জানাবো। তো পোয়াল ছাতু এই যে প্রথমে কাজ করতে হবে কি আমাদের এই খড়গুলো একই সাইজে কেটে নিতে হবে। আমি 18 ইঞ্চিতে কাজ করি। আমি এই খড়গুলোকে 6 মাসের পুরনো খড় 18 ইঞ্চি সাইজে একই মাপে কেটে নিয়েছি। কাটার সময় মাথায় রাখতে হবে গোড়া থেকে আমরা 4 কড়া বাদ দিয়ে দেব, আর ডগার দিকটা ওই বাকি গোড়া থেকে 18 ইঞ্চি মাপ করে ডগাটা বাদ দিয়ে মোট 18 ইঞ্চি খড়টা নেব। এই খড়টাকে এবার আমরা 8 থেকে 10 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব। জলে আমরা শুধু চুন দেবো, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি ভালো খড় হয়ে থাকে তাহলে কিন্তু শুধু চুন জল দিয়ে ভিজিয়ে রাখলেই হবে। আমরা 8 থেকে 10 ঘন্টা খড়টাকে ভিজিয়ে রাখার পর তারপর ছেঁকে তুলে রাখব। 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা এই খড়টাকে আমরা ছেঁকে তুলে রাখব, যাতে করে বেশি পরিমাণে জলটা ঝরে যায়। আপনারা ভিডিওতে থাকুন, আমি এক এক করে ধাপে ধাপে সবটাই দেখাবো। এইভাবে খড়গুলো ভিজিয়ে রাখা হয়েছে, দেখুন জলে চুবে আছে। সবসময় দেখতে হবে জলে যেন চুবে থাকে। খড়গুলোকে ভালো করে এইভাবে ঝামা পাথর দিয়ে ওয়েট দিয়ে আমি কিন্তু জাঁক দিয়ে রেখেছি যাতে ভেসে না যায়। তো এরকম একটা বড় ড্রামে আমি ভিজিয়েছি, আপনারা ছোটো ড্রামে ভিজাতে পারেন। এতে 25টার মতো বীজের কাজ হয়। এভাবে খড়টা ভেজাবেন, শুধু চুন আর জল, শুধু চুন দিয়েছি, এই জলে চুন আছে শুধু, আর কিছুই নেই। এইভাবে ধরতে দিয়েছি একটা টিনের ওপরে, এইভাবে কেরাচে করে দিয়ে দিয়েছি যাতে জলটা খুব সুন্দরভাবে ঝরে যায়। জলটা এটা দিয়ে যে বেরিয়ে যাচ্ছে, জলটা কত সুন্দর, জলটা এইভাবে বেরিয়ে যাবে। 5-6 ঘন্টা এইভাবে রাখার পর আমরা জলটাকে চেক করে করব। এই টিনটা এরকম দাঁড় করিয়ে দিয়েছি হালকা করে, তার উপরে খড়গুলো পেতে দিয়েছি। এটা হচ্ছে স্পন, হ্যাঁ, যেটাকে আমরা বীজ বলে থাকি। এটা এরকম সিসিতে আছে, প্যাকেটেও হয়, পিপি প্যাকেটেও হয়, ম্যাক্সিমাম এই সিসিতে থাকে। আর এটা আমরা এইভাবে ভেঙে নিয়েছি। এটাই আমরা একটা এই হাতুড়ির সাহায্যে এটা এইভাবে ভেঙে নিয়ে কাঁচগুলো থেকে বার করে নিয়ে এটা পাত্রে রেখে দিয়েছি। আমরা এই জায়গাটা যেখানটা বেড ফেলবো এখানটা চুন আর ব্লিচিং দিয়ে স্যানিটাইজার করে নিয়েছি, দেখতেই পাবেন। আর দুটো করে ইটের ওপর দিয়ে এরকম একটা মাছের ভেলা বানিয়ে দিয়েছি। এর ওপর পোয়াল ছাতুর বেড বসানো হবে। তো পোয়াল ছাতুর বেড বসাতে গেলে কী কী লাগবে? স্পন লাগবে, আমরা সিসি থেকে ভেঙে নিয়েছি, দেখিয়েছি, সিসি থেকে ভেঙে নিয়েছি স্পন। আর লাগবে বেসন। বেসন ছাড়াও আপনি আটা দিতে পারেন, মক্কা পাউডার দিতে পারেন, হ্যাঁ, তবে বেসনে ভালো কাজ হয়, সবথেকে ভালো কাজ হয় বেসনে। আমি অনেক রকম বেড বানিয়ে দেখিয়ে দেবো। পোয়াল ছাতুর অনেক রকম বেড হয়, তো সবথেকে কার্যকরী স্কোয়ার বেড। স্কোয়ার বেডটা কীভাবে বানাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। শরীর খুব খারাপ, জ্বর অবস্থায় করছি, কিছু আমার ছাত্রদের স্পন দিয়েছি, তো তারা কাজ করতে পারছে না, আমার ভিডিও দেখে কাজ করবে।
তো সেই ক্ষেত্রে ভিডিওটা আরও বিশেষ করে বানানো, ভয়েসের একটু প্রবলেম হতে পারে, আপনারা মানিয়ে নেবেন। আমরা এই খড়ের আঁটিগুলো চেক করব। এই যে চাপ দিচ্ছি, জল বেরোচ্ছে না, তাহলে খড়টা রেডি আছে। তো আমরা স্কোয়ার বেড ফেলবো এইভাবে, ডগা একদিকে, গোড়া একদিকে, এইভাবে আমরা স্কোয়ার বেডটা ফেলবো। যখনই বেড করব আমাদের মাথায় রাখতে হবে ডগা একদিকে, গোড়া একদিকে। যদি এতে জল থাকে আপনারা একটু চাপ দিয়ে নিংড়ে নেবেন, অল্প বিস্তর জল থাকলে অসুবিধা নেই। আমরা সেই প্রসেসে দেব, ডগা একদিকে, গোড়া একদিকে। তিনটে দিলাম। গরমকালে ছোট ছোট বেড করলে ফলন ভালো হয়। গরমকালে ছোট ছোট বেড করতে হবে। চারটে দিলাম। এই পাঁচটা দিলাম। আমার সরু আঁটি তাই পাঁচটা লাগলো, অনেকের মোটা আঁটি, যাদের মোটা আঁটি তাদের কিন্তু খড় কম লাগবে। লেভেলটা ফার্স্ট দেখে নিলাম, আমি এখন বসালাম না, এই লেভেলটা একই হতে হবে। আমি এবার মাপ করে দেখে নিলাম, হ্যাঁ লেভেলটা একই আছে। এবার আমরা এই একটা খড়ের আঁটিকে আমরা খুলে নেব। এই নুটিটা রেখে দেবো, কাজে লাগবে। এই খড়ের আঁটিটা খুলে নিলাম এই কারণেই, এই যে আমরা খড়টা পেতেছি আপ ডাউন হয়ে আছে না জায়গাটা, এই আপ ডাউন জায়গাটা এই খড়ের আঁটি দিয়ে, একটা খড়ের আঁটি নিয়ে পাতলা করে বসিয়ে দেবো। খুলে একটা আঁটিকে আমরা পাতলা করে বসিয়ে দেব। বসিয়ে দিলে কি হবে, এটা আপনি করতে পারেন নাও পারেন, তবে আমি করি, কেননা এর লেভেল তৈরি হয়ে গেল। এটা একটা বিছানার মতো লেভেল তৈরি হয়ে গেল বেডটার। নাহলে কি হতে পারে, ওই যে ফাঁক দিয়ে আমি যখন বেডটাকে চাপ করে বসাবো তখন ফাঁক দিয়ে স্পনটা বা বীজটা গলে যেতে পারে। এরপর আমরা স্পন নেব। একটা সিলিন্ডারে একটা স্পন, আপনি একটা স্পনে কমও দিতে পারেন। একটা স্পন দিয়ে আপনি অল্প একটু রেখে দিতে পারেন ছোট ছোট বেড করার জন্য। দুটো স্পন দিয়ে তিনটে বেড করা যায় আরামসে। স্পনগুলো দেব ঠিক একটু ভেতরে, যেমন দিচ্ছি ছোট ছোট টুকরো করে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ছাড়া আমরা কিন্তু স্পনটা দেব, 2-2.5 ইঞ্চি ছাড়া ছাড়া। আর আমরা স্পনটা ছোট ছোট টুকরো করব, বেশি বড় টুকরো করার প্রয়োজন নেই, ছোট ছোট টুকরো করব। আমরা স্পনটা কিন্তু এইভাবে দিয়ে দেবো, যাতে ভিতর বাইরে থেকে না দেখা যায়। এইভাবে ছোট ছোট টুকরো করে কিন্তু আমরা স্পনটা দিয়ে দেবো। বেশি বড় টুকরো প্রয়োজন নেই, ছোট ছোট টুকরো হলেই হবে। সবসময় খেয়াল রাখতে হবে, গরমকালে আমরা কিন্তু ছোট ছোট বেড করব। বর্ষাকালে বড় বেডে অসুবিধা হয় না, কিন্তু গরমকালে বড় বেডে অনেক রকম অসুবিধা হয়, ফলন কম হয়। এরপর আমরা এখান দিয়ে বেসন দিয়ে দেবো, অল্প অল্প বেসন। একটা এরকম
বেড বানাতে গেলে 80 গ্রাম থেকে 100 গ্রামের কাছাকাছি বেসন লাগে। বেসনের কাজটা ভালো হয়, বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প ছড়াবেন, স্পুনের ওপরে শুধু জাস্ট দিয়ে দেওয়া। এটা হলো প্রথম লেয়ার। এইভাবে 3 লেয়ার বীজ দেবো, 4 লেয়ার খড় দেবো। গোড়াটা এইদিকে ছিল, ডগাটা ওইদিকে ছিল। আমরা এবার এইভাবে কাজ করব। এই খড় দিলাম, এই খড় দিলাম। খড় দেওয়ার পর আমরা একটু চেপে বসিয়ে দেব। আগের বারের মতো আমরাও কিন্তু একটা এরকম পাতন করার জন্য বিছিয়ে দেব। এই পাতনটা এইভাবে বিছিয়ে দেওয়া হলো। এই পাতনটা এইভাবে বিছিয়ে দেওয়া হলে লেভেলটা ঠিক হয়ে যায়। লেভেলটা ঠিক হয়ে গেল। এবার আমরা এখানে আবার স্পন দেব। আমরা এখান দিয়ে আবার স্পন দিলাম। এই স্পন দিলাম। এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। এই স্পন দেওয়ার পর আমরা আবার বেসন দেব। বেশি বেসন দিলে বা বেশি স্পন দিলেই যে বেড ভালো হবে এমন কোনো মানে নেই। টোটালি নির্ভর করে আপনার খড়টা কত সুন্দর। এই গোড়াটা এইদিকে ছিল, এই গোড়াটা এইদিকে ছিল, আবার এই গোড়াটা ঠিক এর উল্টো দিকে হবে। এই গোড়াটা ঠিক এর উল্টো দিকে হবে। চারদিকটা দেখে নিতে হবে লেভেলটা ঠিক আছে কিনা। লেভেলটা আপনাকে কিন্তু সবসময় ঠিক রাখতে হবে, চতুর্দিক যেন স্কোয়ার হয়ে থাকে। আমরা আগের মতোই একটুখানি অল্প খড় নিয়ে লেভেলটাকে আরো ঠিক করে দিলাম। একটু করে চাপ দিয়ে দেবো, বেডে যাতে টাইট হয়ে যায়। আবার স্পন দেব, আবার স্পন দেব।
এই পোয়াল ছাতু অনেক রকমভাবে বেট করা যায়, অনেক রকম পন্থায় করা যায়। কম খড়েও আমি কাজ দেখিয়ে দেবো আগামী ভিডিওতে। এটা 3টে লেভেল হয়ে গেল, এটা লাস্ট লেভেল। আমরা লাস্ট লেভেলে মাঝখানেও কিছুটা স্পন দেব। এই উপায়ে মাঝখানেও কিছুটা স্পন দেব শুধু প্রথম লেয়ারে, কারণ ওপর দিয়েও বেরোবে, ওপর দিয়েও তো মাল বেরোবে। এই দিলাম, আবার বেসন দিয়ে দেবো, সবে দিয়ে বেসন দিয়ে দেবো। এই যে লাস্ট লেয়ারটা হলো, এই লাস্ট লেয়ারে আমরা অল্প খড় দেব, একদম পাতলা করে, একদম পাতলা করে অল্প খড় দেব। গোড়া ওদিকে ছিল, আমরা এইভাবে কিন্তু খড়টা বিছিয়ে দেব, একদম অল্প খড়ে আঁচটাকে খুলে দিয়ে আমরা কিন্তু খড়টাকে বিছিয়ে দেব। ওপর লেয়ারে বেশি খড় দেওয়ার প্রয়োজন নেই, ওপর লেয়ারে অল্প একটু খড় হলেই হয়ে যাবে। খড় যার যত ভালো, তার প্রোডাকশন কিন্তু ততই ভালো হবে। এইভাবে বিছিয়ে দেওয়া হলো। এবার আমরা যে নুটিটা রেখেছিলাম, এই নুটিটা আবার কাজে লাগবে। এই নুটিটা আমরা ভালো করে বেঁধে দেবো। আপনি বাঁধতে পারেন, নাও বাঁধতে পারেন, তবে বাঁধলে ভালো হয়। এই কারণে ঝড় বৃষ্টিতে যদি ঝড়ে হাওয়া দেয় জোরে, খড়টা এদিক ওদিক হবে না। এই জাস্ট বেঁধে দিয়ে পাকিয়ে দিয়ে বেঁধে দেওয়া। এপাশ দিয়ে পাকালাম, সম্ভব হলে আপনি এপাশ দিয়েও একটা বাঁধন দিয়ে দিতে পারেন। সম্ভব হলে এই পাশ দিয়েও একটা এরকম বাঁধন টাইট করে দিয়ে দিতে পারেন। এবার এটা আমরা একটা সাদা প্লাস্টিক দিয়ে কভার করে দেব। এবার আমরা একটা সাদা প্যাকেট নিয়েছি, এই সাদা প্যাকেটটা দিয়ে আমরা পুরো কভার করে দেব। মনে রাখতে হবে, সাদা পেপার ছাড়া অন্য কোনো পেপার এতে ব্যবহার করা যাবে না। আমরা ভালো করে এটা 7 দিনের জন্য এইভাবেই থাকবে। আমরা এই যে বাঁশের এটা গেছে, বাঁশটা গেছে, এই বাঁশেতে শুধু আমরা গুঁজে দেব। এইভাবে বাঁশেতে গুঁজে দেবো।
পাশেতে গুঁজে দিলাম। ব্যাস, আপনার এই প্যাকেট কিন্তু বেড কিন্তু রেডি। আমরা 7 দিন পর 8 দিনের মাথায় এই প্যাকেটটা কিন্তু হালকা করে খুলব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এ থেকে ফলিও দেখাবো, কি করতে হয় আগামী ভিডিওতে আপনারা সব পেয়ে যাবেন। ধন্যবাদ।